উপস্থিত সম্মানিত মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং গার্ডিয়ান বিন্দু সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। গবেষণায় এসেছে যে বাচ্চাদেরকে বাহিরের যত প্রকার খাবার আছে, যেমন বিস্কুট, চানাচুর, রুটি, কেক, সিঙ্গারা, সমোসা, ফুচকা, চটপটি, বেলপুরি, বাচ্চারা যদি এই ধরনের খাবার খায় বাচ্চারা কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে কথা? আর বাচ্চাদেরকে যদি খেলাধুলা করার সুযোগ দেওয়া না হয় তাহলে বাচ্চাদের মেমোরি আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। আর বাচ্চাদেরকে 8 ঘন্টা কমপক্ষে ঘুমাতে দিতে হবে। যদি বাচ্চারা ঠিক মতো না ঘুমায়, ঠিক আছে কথা, তা ভালো রেজাল্ট করতে পারবে না। আপনারা অনেকে কি করেন, অনেক রাত পর্যন্ত বাচ্চাদেরকে পড়াশোনা করান, কিন্তু চেষ্টা করতেছেন আমার বাচ্চা যেন এক হয়, আমার বাচ্চা যেন ভালো রেজাল্ট করে, কিন্তু বাচ্চার মেমোরিতে কি ঢুকতেছে না। এজন্য আমি মনে করি বাচ্চারা যতক্ষণ সময় পড়বে মনোযোগ দিয়ে পড়বে, সুন্দরভাবে পড়বে। বাচ্চাদের কি একটু আনন্দের দরকার আছে। আপনারা জেনে খুশি হবেন যে আমার মেয়ে মাহফুজা ইসলাম, লাবিবা আর মাহমুদা ফেরদাও জান্নাত, এরা কিন্তু ভালো রেজাল্ট করতেছে আপনাদের দোয়ায়। তার কারণ কি, আমি কিন্তু তাদেরকে স্বাস্থ্যজ্ঞান দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদের সাথে আমি নিজেও খেলাধুলা করি। হ্যাঁ, আবার অনেক সময় গার্ডিয়ানরা কি করে, বাচ্চারা রেজাল্ট না করলে কি করে, মন খারাপ করে। রেজাল্ট ভালো খারাপ এইটা নিয়ে হতাশার কিছু নাই, অতিরিক্ত চাপ দেওয়ার কোনো কারণ নাই। কারণ ওই বাচ্চারা অনেক সময় পড়তে চায় না, কিন্তু বাচ্চার মায়েরা জোর করে পড়াবই। বাচ্চার ভালো রেজাল্ট করতেই হবে, মানে বাচ্চাদের মায়েদের মধ্যে ভালো রেজাল্ট নিয়ে একটা প্রতিযোগিতা। এখন আমরা দেখি যে ছাত্র থেকে ছাত্রদের গার্জিয়ানের চাপটা আরও বেশি। ঠিক আছে কথা? এই কারণে আপনারা ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াশোনা নিয়ে তো চাপ দিবেন না, তাদেরকে ডিসিপ্লিনের সাথে রাখেন। আর আমরা যদি সুস্থ থাকতে চাই, কয়েকটি নিয়ম মানলে আমরা সুস্থ থাকতে পারি। একটি হচ্ছে, আমরা যে খাবারটা খাবো আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খাবো সবসময়। আর যে খাবারগুলো আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার না, বাহিরের খাবার, এগুলো আমরা পরিত্যাগ করব। আর আমরা রোজা রাখার চেষ্টা করব। এই যে আজকে সোমবার, আমি কিন্তু রোজা রাখছি। আমাদের এই যে এখানে আপনারা জেনে থাকবেন যে পরামর্শ দেই এবং এক্সারসাইজ করাই। এখানে শত শত মানুষ কিন্তু ডায়াবেটিস থেকে ভালো হয়ে গেছে, গ্যাস্ট্রিক থেকে ভালো হয়ে গেছে, হাই প্রেশার থেকে ভালো হয়ে গেছে, শ্বাসকষ্ট থেকে ভালো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করছি। একজন মহিলা এখানে পর্দার ভিতরে থাইকা বিনামূল্যে আমাদের ব্যায়ামগুলো করতে পারবে। ঠিক আছে কথা? আর আমরা মাঝে মাঝে এক্সারসাইজ করব, বাসাতে করতে পারবো। আমরা ইউটিউব এবং ফেসবুকে আমার একটা চ্যানেল আছে, রুহুল আমিন ন্যাচারাল হেলথ সেন্টার। এই চ্যানেলে আমি প্রতিদিন সকাল 6:45 ইউটিউব এবং ফেসবুকে ভিডিও সরাসরি লাইভ দিই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ব্যায়ামগুলো দেখে করতে পারবে। আর আমরা আর্লি ঘুমানোর চেষ্টা করব, আর মানসিক প্রশান্তির চেষ্টা করব। অধিকাংশ মানুষ হতাশা, দুশ্চিন্তা করার কারণে রোগী হচ্ছে। ঠিক আছে? আমরা সকালে ঘুম থেকে উঠবো, একটু সময় ঘাসে হাঁটবো, শরীরে রুদ লাগাবো, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করব। এই নিয়মগুলো মানে আমরা সুস্থ থাকতে পারি। আর আপনারা যারা অভিভাবক আছেন, এই মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি করবেন, কারণ এই মাদ্রাসার পড়ার মান অনেক মাদ্রাসা থেকে ভালো। যদি ভালো না হইতো তাহলে আমার মেয়ে ভর্তি করতাম না। এইটা হলো বড় প্রমাণ। ঠিক আছে? আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি।